وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ও দুনিয়ার মানুষেরা স্মরণ করো ইউনুস নবী যখন ওয়াজান্নুন মানে মাছওয়ালা নবী ইউনুস নবী ইজদাহাবা তিনি যখন চলে গেলেন মুগাদিবান রাগ হইয়া কার প্রতি রাগ হইয়া উম্মতের প্রতি রাগ হইয়া 40 বছর দাওয়াত দিলাম এরপরে আমি যে আল্লাহ দয়া কইরা ইবাদতের জন্য দয়া কইরা তাদেরকে আযাব দেয় নাই আমাকে হত্যা করবে এই এলাকায় আমি থাকবো না এই এলাকা ছাইরা আমি বিদেশে চলে যাব ওয়াজান্নুন ইজদাহাবা মুগাদিবান আরে মাছওয়ালা নবী যখন রাগ হইয়া তিনি বিদেশ সফর করে গেলেন ইজদাহাবা চলে গেলেন মুগাদিবান রাগ হইয়া তবে এই যে রাগ হইয়া চলে গেছেন তো ঠিক আছে কিন্তু তিনি একটা কথা বলছেন আমি রাগ হইয়া চলে যাই কিন্তু আমার আল্লাহ আমাকে আযাব দিবেন না বিপদে ফেলাইবেন না তিনার কথা হলো আমি তো কোনো দোষ করি নাই 40 বছর আমি দাওয়াত দিলাম তার মানে নাই আবার আমি আযাবের কথা বলেছি আযাব আসে না এই কথাও তারা না মানিয়া আমাকে হত্যা করবে এখানেও আমার দোষ নাই আমি চলে যাই কিন্তু তার মুখ দিয়া যে কথা বাইর হইল আমার আল্লাহ আমাকে বিপদ দিবে না পাকড়াও করবেন না ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাজান্না আল্লাহ নাকদিরু আলাই ফাজান্না মানে ধারণা করা মনে মনে ভাবছে আল্লাহ নাকদিরু আলাই আল্লাহ আমার বিপদ দিত না কারণ আমি তো কোনো ভুল করিনি এই যে একটা নেককার বান্দা এই কথাটা মুখ দিয়া বলছে মুখ দিয়া বলে নাই মনে মনে জন করছে ধারণা করছে এটাও আল্লাহর কাছে সহ্য হয় নাই বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহাব্বতের লোক যখন একটু ভুল করে তাকে ক্ষমা হয় না ক্ষমাও যদি হয় বহুত কষ্টের পরে হয় কথা ঠিক কিনা এমনি যে মতো সে করুক কিন্তু মহাব্বতের লোক একটু উল্টা পাল্লা করে আর সহ্য হয় না সন্তান যদি একটু বাপ মা বেয়াদবি করে 30 বছর 40 বছর বাপ মা এটা মনে রাখে আর অন্য মানুষদের গালি দিতেছে বকা দিতেছে এটা মনে রাখে না কারণ সন্তান হলো মা বাবার কাছে মহাব্বতের পাত্র কথা ঠিক কিনা মহাব্বতের লোক যখন একটু উল্টা পাল্টা করে লাগা যায় তো নবী তো হলো আল্লাহর বন্ধু ইউনুস নবী যখন বলছে আমি তো কোনো অপরাধ করি নাই আল্লাহ আমার পাকড়া করতো না আমি দেশ ছাড়া বিদেশ যাবো যা এই কথা বলছে এই যে আল্লাহ এখানে মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তিনাকে বিপদে ফালাইছেন দুইটা কারণ একটা কারণ তিনি কেন ভাবলেন আমি কোনো অপরাধ করি নাই আল্লাহ পাকড়াও করবেন না মাঝে মধ্যে নেককার বান্দাকে আল্লাহ বিপদে ফালায়া পরীক্ষা কইরা তার মর্যাদা উন্নত করে কথা ঠিক কিনা কোনো অপরাধ করে না কিন্তু হুদাই বিপদ একটা কারণ 2 নাম্বার কারণ হইল এ নিজে নিজে যে সিদ্ধান্ত নিল তিনি দেশ ছাইরা বিদেশ চলে যাইবেন এটা আমার হুকুমের অপেক্ষা কেন করলো না আমি তাকে পাকড়ার মধ্যে ফালামু সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ ইউনুস নবী ধারণা করেন আমি কোনো অপরাধ করি নাই আমি কোনো বিপদে পড়ব না আর আল্লাহ বলেন তুই ধারণা কেন লাগা করলি আরেক কারণ নিজে নিজে সিদ্ধান্ত কেন নিলি এই কারণে তোমাকে আমি বিপদে ফেলাইব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে দিয়ে দিয়ে বুঝাই দিচ্ছে হযরত ইউনুস নবী এই যে বলছিলাম একটা ছোট্ট একটা নদী আছে নদী পার হয়ে তিনি বিদেশে যাইবেন বিদেশে যাওয়ার জন্য তার স্ত্রী আছে একজন সন্তান 7 থেকে 9 বছর আর একজন সন্তান কোলের শিশু দুধ খায় 2 জন সন্তান এবং স্ত্রী 3 জনকে নিয়ে বিদেশ যাইবেন বিদেশ গেছেন না না নিজের রাষ্ট্রের মধ্যে আছেন কথা কয় নিজের রাষ্ট্রে এখন আছে বিদেশ যায় নাই কিন্তু সফর শুরু করব নিজের এলাকা ছাড়ার পরে না বিদেশ নিজের গ্রাম যে গ্রামে তিনি আছে এই যে ছোট্ট একটা নদী নদী ঠিক আছে কিন্তু বড় স্রোতওয়ালা নদী এমন আছে না নাই আমাদের এলাকা আজমিরিগঞ্জ একটা নদী আছে একবারে চিমা কিন্তু স্রোত খুব বেশি
নৌকা নিয়ে এখানে দিয়ে রওনা দিবেন, বহু দূর দিয়া যাইতে হয়, কারণ স্রোত অনেক বেশি, আছে না নাই? নদী একবারে ছোট কিন্তু একবারে স্রোতওয়ালা, অনেক গভীর। ইউনুস নবী চিন্তা করলেন, আমার একটা সন্তান তো হইলো 7 বছর থেকে 9 বছর, একটু বড় আছে, তারা রাইখা, আর নবীর স্ত্রী তো অনেক পর্দাওয়ালা, আর পরে ভয় বেশি পায়, ছোট বাচ্চারা নিজ এক হাতে ধরছেন, স্ত্রীর এক হাতে ধরছেন, তাদেরকে ওই পারে দিয়া এরপর আমার এই সন্তান নিম। ইউনুস নবী আমার নবী ইউনুস নবীকে কেমন পরীক্ষার মধ্যে ফালাইলেন। ওই গ্রাম থেকে ইউনুস নবী বড় সন্তানকে দাঁড় করায়া দুধের শিশু আর স্ত্রীকে নিয়া ওই পারে যখন যাইবেন, আল্লাহর কুদরতি খেলা কেউ বুঝে না, কথা ঠিক কিনা? ইউনুস নবী তার গ্রাম ছাইরা যাইতেছিল, ওই পারে যাবেন, পথের মধ্যে এমন জোরে এক ঢেউর কারণে ইউনুস নবী ওই পানির নিচে চলে গেছেন, হাত থেকে সন্তান ছুঁইটা গেছে, স্ত্রীও ছুঁইটা গেছে। ওই পার যাওয়ার পরে দেখেন ওই যে সন্তান ওই পারে রাইখা আসছে, ওই সন্তানও নাই। তাহলে বিপদে পড়ছে নাকি বাচ্চে? বুঝতে পারছেন না? এটার তো ধারণা ছিল আমার কোনো বিপদ হবে না, কারণ আমি তো 40 বছর দাওয়াত দিচ্ছি। আরে কইলো আমি উম্মতের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আল্লাহ তোমার বিপদ দিত না। কিন্তু সাগর পার হওয়ার সময় তিনি যখন পানির নিচে চলে গেছেন, স্ত্রীও ছুটা গেছে, সন্তানও ছুটা গেছে, স্ত্রীও পায় না, সন্তানও পায় না। ওই পার যে সন্তান 7 বছর থেকে 9 বছর বাচ্চা রাখছে, ওইটাও দেখে ওখানে নাই। ইউনুস নবী তখন কান্না শুরু করে দিছে, বলেন না সুবহানাল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কথা ঠিক কিনা? ইউনুস নবী চালাইছে কেন? এই যে আমি বলছি আল্লাহ না কাদির আলাই, আমি যে মনে মনে ধারণা করছি আল্লাহ আমার বিপদ দিত না, এই কথাটা আল্লাহ সহ্য হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। ইউনুস নবী চিন্তা করছেন ওই পারে গিয়া আমার সমস্ত শরীর ভিজা, এখন যদি আমি আবার আমার নিনুয়া এলাকার মধ্যে যাই, এক হইল আমি 3 দিনের কথা বলছি আযাব আসে নাই, আরেক হইল আমার 2 সন্তান নাই, আমার স্ত্রী নাই, তারা বলবে তুমি একজন মিথ্যুক, তুমি তোমার সন্তানকে হত্যা করছো, তুমি তোমার স্ত্রীকে হত্যা করছো, আবার 3 দিনের আযাবের কথা বলছো, আসে নাই, তোমাকে এখন জবাই করা দরকার। এটা চিন্তা করছে আর যাওয়া যেত না, যতটুকু আসছি রাগ যেহেতু হয়েছি আমি বিদেশে চলে যাব। ইউনুস নবী বিশাল মরুভূমি পার হইয়া বহুত কষ্ট কইরা একটা পাড়ের মধ্যে গেছেন। পাড়ের মধ্যে গিয়া তিনি জাহাজ, আগে তো জাহাজ দিয়ে বিদেশ যেত, কথা ঠিক না? প্লেনও ছিল না, কিছু ছিল না, বিশাল একটা জাহাজ। ওই টাইগ্রিস একটা নদী আছে, এই টাইগ্রিস নদীর পাড়ে গেছেন। এখান থেকে বিদেশ যায় অনেক ট্রলার, অনেক জাহাজ যায়, কিন্তু টাইগ্রিস নদীটা ইরাকের ভিতরেই, এরপর ইরাকের সীমানা পার হইয়া বিদেশে নিয়ে যায় ওই ট্রলার গুলা। এই টাইগ্রিস নদীর পারে গিয়া দাঁড়াইছেন ইউনুস নবী, আর কান্দে, আমার সন্তান কই, আমার স্ত্রী কই, আমি কেমন পরীক্ষায় পড়লাম, বলেন না সুবহানাল্লাহ। কান্দতেছে, কান্দার পরে দাঁড়ায় রয়েছে। বহুত পরে একটা বোঝাইওয়ালা একটা নৌকা এই পাড়ের মধ্যে ভিড়ছে, ওই নৌকার ভিতরে তিনি উঠছে। এই কথাটাও আল্লাহ কোরআনে দিয়া দিছে আমাদেরকে জানানোর জন্য, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ এই কথা বলছেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। নবী জানায়া দেন, আপনি স্মরণ করুন, আপনি জানায়া দেন উম্মতকে, যখন ইউনুস নবী তিনি যখন তিনার রাষ্ট্র থেকে পালাইয়া বিদেশ যাবেন, তিনি যখন বোঝাইওয়ালা নৌকার মধ্যে উঠছেন,
এই কথাটা পুরা দুনিয়ার মানুষকে জানায়া দেন। এটা আল্লাহ করে জানাই দিছে। কিন্তু যখন নৌকার মধ্যে উঠলেন তখন নৌকা চলতেছে চলতেছে, এখনো বিদেশ যায় নাই তাইগ্রিস নদী। নদীটা কিছু চৌড়া, আবার কোন জায়গায় চিমা, আবার কোন জায়গায় প্রশস্ত, এমন কোন জায়গায় চিমা আছে। যাইতেছে একটা এলাকা এমন, এই নদীর একটা পাশ হলে এমন, দুই পাশে বড় বড় পাহাড়, আর জায়গাটা একবারে চিকন কিন্তু অনেক গভীর। এখানে যখন নৌকা যায় তখন কি যেন একবার সামনে ধাক্কা দেয়, একবার পিছনে ধাক্কা দেয়, একবার সামনে ধাক্কা দেয়, একবার পিছনে ধাক্কা দেয়। এখন মাঝি কইতাছে, এই নৌকাওয়ালারা যারা আমার এখানে এসেছো, বহুত বছর ধরে আমি নৌকা চালাই, মাঝে মধ্যে এই সাগরের বড় বড় মাছগুলা এই ছোট ছোট নদীতে ঢুকে যায়। যখন ঢুকে তখনই বিপদ, তখনই বিপদ। নৌকা বাঁচাইতে চাইলে কাউকে এখানে ফালাও, তাদেরকে আদার দাও, বাঁচতে চাইলে না সব দিলে ডুবায়া এখানে মারবো। বলেন না সুবহানাল্লাহ। এখন সমুদ্রের এখানে বড় বড় মাছ ঢুকছে, এটা আমার অভিজ্ঞতা আছে। আমি এখানে নৌকা চালাই, আমি এখানে ট্রলার চালাই, আমি এখানে জাহাজ চালাই। সাবধান সাবধান, কাউকে এখানে ফালাও, তাছাড়া আমাদের বাঁচার উপায় নেই। যখন এই টাইগ্রিস নদীর একটা চৌরার মধ্যে যাওয়ার পরে নৌকা যখন আটকা গেছে, ধাক্কা একবার দেয়, পিছনে একবার দেয়, সবাই মিলে একটা পরামর্শ করছে। পরামর্শ কইরা কইতাছে যে আচ্ছা ঠিক আছে, একজন তো ফালাইতে হবে, সবাই বাজাইতে চাইলে সবাই তোর মারা যাইত না। এক কাজ করো, এখানে কেউ গুলাম আসেনি, গুলামরা ফালাই দাও। কারণ তখনকার সিস্টেম ছিল, কেউ যদি তার মনিব থেকে কোনো গুলাম পালায়া যায় তাকে হত্যা করতে হয়, তখনকার নিয়ম ছিল এটা। কোনো গুলাম আসেনি, তো তখন ইউনুস নবী কান্দে আর বলে আমি হইলাম সবচেয়ে পালাতক গোলাম। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ইউনুস নবী কোন নবীকে গোলাম হইতে পারে? কিন্তু তিনি বলতেছে আমি গোলাম। লোকদেরকে বলে, ও নৌকার মাঝিরা, ও নৌকার লোকেরা, আমি হলাম পালাতক গোলাম। লোকেরা তার চেহারা দেখিয়ে বলে না না, এমন সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা লোক কোনোদিন গোলাম হইতে পারে না, মনিব হইতে পারে। এত সুন্দর কোন চেহারাওয়ালা লোক কোনদিন গোলাম হইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। চেহারায় তো কিছু কয়, হিরুঞ্চির চেহারা কি ভদ্রলোকের মতন হইব নি? ভদ্রলোকের চেহারা হিরুঞ্চির মতন হইতো না। পৃথিবীর সমস্ত নবীরা সুন্দর ছিল, তাদের চেহারা দেখলে বোঝা যেত না একটা। ইউনুস নবী বলেন আমি পলাতক গোলাম। কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না যে তিনি পলাতক গোলাম, আর তিনি বলেন আমি পলাতক গোলাম। তিনি মনে মনে চিন্তা করতেছেন আমি পলাতক গোলাম কেমনে? আমি কেন আমার মালিকের হুকুমের জন্য দাঁড়ায় থাকলাম না? নিজে নিজে পণ্ডিতি কইরা আমি যে বিদেশ সফর করলাম, এটা মালিকের কাছে সহ্য হয় নাই। আমি দাঁড়ায় থাকতাম, অপেক্ষা করতাম, আল্লাহ জিব্রাইল পাঠায় আমাকে খবর দিত। এই কাজটা কেন করলাম না? মালিকের কথার অপেক্ষা কেন করলাম না? আমি হলাম মালিকের কাছ থেকে একটা পলাতক গোলাম। সুবহানাল্লাহ কন্যা, মূলত গোলাম না, আল্লাহর দরজা মালিক। এই কথা আমার আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে বলেন, ইজ আবাকা যখন পলায়ন করলো গোলাম। আবাকা বলা হয় মনিব থেকে যে পলায়া যায় তাকে বলা হয় আবাকা। আমার আল্লাহ বলেন যখন ইউনুস নবী নিজের পরিচয় দেয় তিনি পালাতক গোলাম, তিনি বোঝাইকৃত একটা নৌকার মধ্যে উঠছিল, তখন বিপদের মধ্যে যখন পড়িয়া যায় লোকেরা বলে তুমি তো গোলাম না, আর সে বলে আমি গোলাম। লোকেরা বলে তুমি গোলাম না, সে বলে আমি গোলাম। বলেন না সুবহানাল্লাহ। একটা লাগা গেছে আলোচনা রে। লোকেরা কয় তুমি তোমার এমন চেহারা গোলাম হইতে পারে না, আর তিনি বলে না আমি গোলাম। তখন সবাই মিলে সিদ্ধান্ত করলো একটা লটারি দেই। কি দেই? লটারি। এই কথা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দিছে। ফাসাহামা, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দেয় ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি দাও, লটারি দাও, সবাই লটারি দেয়। প্রথম বাস ইউনুস নবীর নাম, আবার কেউ মানে না। ইউনুস নবী বলে আমাকে ফালায় দাও, আমি পলাতক গোলাম।
আবার লটারি দেয়, আবার ইউনুস নবীর নাম, আবার লটারি দেয়, আবার ইউনুস নবীর নাম। তিনবার যখন লটারি দেয়, তিনবার যখন ইউনুস নবীর নাম, তখন ইউনুস নবী নিজে নিজে সমস্ত মানুষ কাঁদতেছে, চোখের পানি ফালায়। কেমন কুদরতি খেলা! এত সুন্দর লোক কোনোদিন গোলাম হইতে পারে না। সবাই কান্না শুরু করে দিছে। ইউনুস নবী নিজের থেকে তাদেরকে বাঁচানোর জন্য নিজে নিজে পানির মধ্যে লাফ দিছে। বলেন না সুবহানাল্লাহ। নিজে নিজে লাফ মারছে। মানুষ আমরা আটকাইব না, আমি দিতাম, নিজে নিজে লাফ মারে দিছে। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করছেন, আমার মালিকের সিদ্ধান্তের জন্য আমি কেন গ্রামের মধ্যে দাঁড়াইলাম না? আমি যে ধারণা করছি আল্লাহ আমার পাকড়াও করবো না, না না, প্রত্যেকটা গাড়িতে আমার আল্লাহ পাকড়াও করবো। আল্লাহ আমার, আল্লাহর অপেক্ষা কেন আমি করলাম না? এটা আমি ভুল করছি, মালিক থেকে আমি পলায়ন করছি, আমি পলায়ন করা গোলাম। তখন হযরতে ইউনুস যখন ওই পানিতে, যখন ইউনুস যখন লটারি দিছে, লটারি তো পরাজয়, ইউনুস নবী যখন লাভ দিছে, তখন তিনাকে একটা মাছ আইসা খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? মাছ। আল্লাহ তাআলা এই কথাও কুরআনে হাকিমের মধ্যে বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনুস যখন ওই সমুদ্রে লাফ দিছে, তখন মাছ আইসা তাকে খেয়ে ফেলেছে, আর তিনি তখন নিজে নিজে অপরাধী নিজের মনে করছে। কথা ঠিক কিনা? আমি একটা অপরাধ। তখন এই সাগরে যখন লাফ দেয়, মাছ আইসা গিলা ফেলছে, মাছের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। যদি অপরাধী হয়, শাস্তি দিলে নিজের অন্তরে সাই দেয়, কিন্তু নিরপরাধ কোনো মানুষকে যদি কেউ বিপদে ফেলায়, অন্তরের মধ্যে শান্তি লাগে না। কথা ঠিক কিনা? এই যে উলামায়ে কেরামদেরকে জেলে ভরছিল, যে সমস্ত পুলিশেরা দইরা নেয়, তারাও চোখের পানি ফালায়া বলছিল, হুজুর আপনারা অপরাধী না, আমরা হলাম চাকরির গোলাম, আমাদের অন্তর মানে না, কিন্তু নিতে হয়। কথা ঠিক কিনা? অপরাধ ছাড়া কাউকে শাস্তি দিলে অন্তরে মানে না। ইউনুস নবীকে যখন মাছ গিলে ফেলে, তখন এই মাছের পেটের ভিতরে একটা ব্যথা শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ব্যথা শুরু হয়ে গেছে, একবার এদিক যায়, একবার ওদিক যায়, একবার ওদিক যায়, ঘুরতেছে ঘুরতেছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। পেটের ব্যথার কারণে একটা দৌড় দিয়া এই নদী থেকে সাগরের মধ্যে ঢুকছে। নদী পার হইয়া যখন সাগরে যায়, তখন থেকে বিদেশের সফর শুরু হইয়া যায়। কি এর সফর? নদীটা হয়েছিল তার ইরাকের এলাকা, এরপরে যেটা গেছে এটা সাগরের এলাকা। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে ইউনুস নবীকে নিয়ে মাছ একটা দৌড় দেয়, 1 মাইল 2 মাইল না, এই মাছ এক দৌড় দিয়া প্রায় 800 মাইল পানির গভীরের নিচে চলে গেছে। শান্তি পাওয়ার লাগে, শান্তি নাই, খালি ব্যথা, খালি ব্যথা। এক দৌড় দিয়া এই পুরা পৃথিবী তো 3 ভাগ, 3 ভাগ পানি, 1 ভাগ হলো স্থল, আমরা যেটা থাকি। পানির তো কুল কিনারা নাই, কত গভীর যে আছে। 800 মাইলের নিচে যাওয়ার পরে মাছ গিয়া স্থির হয়েছে ওইখানে। তখন এই স্থির হওয়ার পরে ওইখানে ইউনুস নবী ওই মাছের পেটে 40 দিন অবস্থান করছে। কয়দিন? 40 দিন। ইউনুস নবী দাঁড়ায়া রুকু করতে পারে, দাঁড়ায়া সেজদা করতে পারে, তাহলে মাছটা অনেক ছোট না? অনেক বড় মাছ। 40 দিন ওইখানে রয়েছে, ওইখানে তিনি সেজদা দেয়, ওইখানে তিনি রুকু করে মাছের পেটে। কিন্তু মাছের কোনো কারিশমা নাই। কারিশমা কার? কারিশমা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মাছে ইউনুস নবীর কিছুই খাইতে পারে না। মাছের পেটে রয়েছে ইউনুস। 40 দিন পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই ইউনুস নবীর সাথে সাক্ষাৎ করতে গেছে। সুবহানাল্লাহ। কোন ইউনুস নবী বলে, জিবরাইল ভাই, এই যে এত পানির নিচে, আমি এই পানির নিচে
আপনি কিভাবে এই পানের নিচে আপনি আসলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, শুধু পানি না, নবী যদি থাকে ঘরে, আমি জিবরাইল ঘরে। নবী যদি থাকে জঙ্গলে, আমি জিবরাইল জঙ্গলে। নবী যদি থাকে পাহাড়ে, আমি জিবরাইল পাহাড়ে। নবী যদি পানির নিচে, আমি জিবরাইল পানির নিচে। বলেন না সুবহানাল্লাহ।